আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি হাসান খুশওয়ালা ফ্রম বাংলাদেশ। আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে কথা বলবো এবং খুবই অন্যরকম একটি বিষয়। আপনারা অনেক দিন ধরে দেখছেন যারা প্রবাসী আছে এবং যারা প্রবাসী থাকে তাদের জন্য নতুন নিয়ম করা হয়েছে। তারা নাকি দেশে আসলে 3টি ফোনের বেশি আনতে পারবেন না এবং যাদের বিএমএটি কার্ড থাকবে তারা, তাছাড়া অন্যরা যারা আছে তারা ব্যবহৃত ফোন ছাড়া আরেকটি ফোন আনতে পারবে এবং যারা 3টি ফোন আনবে তাদের 57% ট্যাক্স দিতে হবে এবং বাংলাদেশে তারা 2 মাসের বেশি থাকলে 57% ট্যাক্স দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তো এটা আবার কেমন নিয়ম? যেই প্রবাসীদের টাকায় বাংলাদেশের অর্থনৈতিক চাকা ঘুরতেছে, উন্নয়ন করতেছে, একটি দেশের সবচাইতে বড় শক্তিশালী জিনিস হলো তাদের অর্থনৈতিক। যে অর্থনৈতিক বাংলাদেশি টাকায় উন্নত হচ্ছে এবং প্রবাসীদের টাকায়, রেমিটেন্সের টাকায় বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরতেছে, তাদেরকেই নাকি এখন ট্যাক্স দিয়ে বাংলাদেশে থাকতে হবে। তো এটা আবার কেমন নিয়ম? আপনারা সবাইকে আমি অনুরোধ করবো আপনারা রেমিটেন্স বন্ধ করবেন, বন্ধ রাখবেন। এটা যদি মানা যেত, যদি অন্য অন্য দেশে আমরা ফোন নিয়ে যেতাম, সেখানে যদি ট্যাক্স দিতে হতো সেটা মানা যেত, কারণ আমরা অন্য দেশে কাজ করতে যাচ্ছি। এক দেশ থেকে আরেক দেশে তারা আমাদেরকে ট্যাক্স নিতেই পারে, এটা আমরা মেনে নিতাম। কিন্তু নিজের দেশে মোবাইল যদি 57% ট্যাক্স দিতে হয়, তাহলে এটা আবার পৃথিবীর কোন দেশে যে নিয়ম নেই সেই নিয়ম আমাদের বাংলাদেশে এখন চালু হতেছে কেন? তো আমি সবাইকে অনুরোধ করব আপনারা রেমিটেন্স বন্ধ রাখবেন, কারণ এখন যদি এই বিষয়টা যদি আপনারা গুরুত্ব না দেন, সামনে আপনারা এটার সমাধান পাবেন না এবং সামনে আরও নতুন নতুন নিয়ম তারা আবিষ্কার করবে, যেটা আমাদের প্রবাসীদের জন্য খুবই কষ্টদায়ক হবে। এবং আমরা শুধু এটাই না, আমরা এখন থেকে আন্দোলন যারা করছি, আমাদের প্রবাসীদের প্রত্যেকটা জিনিসের সুযোগ সুবিধা দিতে হবে, কারণ আমাদের টাকায় বাংলাদেশে উন্নয়ন হচ্ছে। আর বাংলাদেশে আমাদের যদি সুযোগ সুবিধা না দেয়, আমরা কেউ রেমিটেন্স পাঠাবো না। তো আমাদের যেই এয়ারপোর্টে যেই আমাদের লাগেজ কেটে জিনিসপত্র রাখা হয়, সেইটা আমাদেরকে একেবারে 100% দায়িত্ব নিতে হবে যদি আমাদের লাগেজ কোনোভাবে কোনো কিছু না হারানো যায়। তারা বলে সৌদি আরব জেদ্দা বিমানবন্দর থেকে কাটা হয়। আচ্ছা, মানলাম সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর থেকে কাটা হয়, কিন্তু ইউরোপ, আমেরিকা, ফ্রান্স, বিভিন্ন অন্য অন্য দেশ থেকে যারা আসে তাদের লাগেজকে মালামাল কোথায় যায়? তার মানে কি এটা বোঝাচ্ছেন যে পৃথিবীর সব দেশেই যারা এয়ারপোর্টে, অন্য অন্য এয়ারপোর্টে, ওই দেশের এয়ারপোর্ট থেকে লাগেজ কেটে রাখা হয়, জিনিসপত্র মালামাল চুরি করা হয়, আর শুধু বাংলাদেশেই ভালো, শুধু বাংলাদেশে কিছু করে না? ওইসব ধোঁকাবাজি বাদ দেন এবং প্রবাসীদেরকে 100%